বছরের শেষে এসে হয়তো আমরা অনেকে খুবই আনন্দিত, নতুন বছর পাব। নতুন বছরের অপেক্ষা, নতুন বছরে ভালো কিছু হবে তার অপেক্ষা। এ বছরের শেষ প্রান্তে যত অভিমানের গল্প আছে, যত দুঃখের স্মৃতি আছে, সব মুছে ফেলা হোক। জানি সবার গল্প এক নয়, সবার জীবনের গতিপথও এক নয়। হয়তোবা কারোর জীবন সূর্যের মতো রৌদ্রোজ্জ্বল, আবার কারো জীবন রাতের অন্ধকার। তবে মনে করে দেখেন, স্মৃতির পাতায় প্রতি পৃষ্ঠার গল্প কিন্তু এক নয়। দুঃখ কষ্টের পাশাপাশি সুখও যে বহমান। সবার পরিস্থিতি হয়তোবা এ সময় এক যাচ্ছে না, তবে নিজের মনকে শক্ত করে এই ভাবনায় বিশ্বাস করুন, নতুন বছর আপনাকে নতুন কিছু উপহার দেবে, ভালো কিছু হবে। তার বিশ্বাস নিয়ে শুরু করুন বছরটি সৃষ্টিকর্তার নামে। নতুন বছরে মহান আল্লাহ তাআলা সকলের জীবন সুখ শান্তিতে ভরে দিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বছরের শেষ দিনটির ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটি আমার মিষ্টি আপুদের কাছে ভালো লাগবে। বেশিরভাগ মায়েদের জীবন এই একই চিত্র বহমান। আমি জানি না আমার মতোই সকলে এভাবে সকালটি শুরু করে কিনা, তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে দিনটা অনেক মিষ্টিভাবেই শুরু করি। আর সকালটা যদি খুব মিষ্টি মধুর হয় তাহলে কিন্তু সারাদিনে মনটাও অনেক ভালো থাকে, কাজ করার অনেক এনার্জি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি ওঠার পরপরই অনেকক্ষণ পর আমার মেয়ে উঠে গেছে। আর আমার মেয়ে সকালবেলা উঠে সবসময় ওর মনটি ফ্রেশ থাকে, আমার সাথে অনেক গল্প করে। আমি ওকে অনেক ভালোভাবে যত্ন করে নাক মুখ ধুয়ে ভালো করে ক্রিম ভ্যাসলিন দেওয়ার পর ওর সাথে খানিকক্ষণ গল্প করি। এরপর ওর সাথে সময় কাটানোর পর এক এক করে আমাদের ডেলি রুটিনের কাজগুলো করে নিতে হয়। আসলে ব্যস্ততার সময় বলতে কিছুই নেই, মেয়ের সাথে নিয়ে সব কাজ করলে মেয়ের সাথেও সময় কাটানো হবে, আর সাথে ঘরের কাজগুলোও কিন্তু করা হবে। এতে করে মেয়ের সাথে মায়ের বন্ডিংটাও যে আরও দৃঢ় হবে। আমি কখনোই বাবুকে উঠিয়ে সাথে সাথে খাবার খাওয়াতে যাই না। প্রথমে ওকে স্বাভাবিক করে ওর মনটাকে আরও আনন্দিত করি। যখন ওর মনটা স্বাভাবিক হয়ে যায় তখন আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা বলেন তো, সকাল সকাল যখন ঘুম ঘুম ভাব থাকে তখন কার উঠেই খেতে ইচ্ছা করে? আর সবসময় বাচ্চাদেরকে একটু ওয়ার্ম আপ করে তারপর খাবার খাওয়ানো উচিত। আমি জানি আমার অনেক মিষ্টি আপু আন্টিরাই আছেন, অনেক ভালোভাবে সন্তান লালন পালন করতে পারেন। তবে একটা কথা কি জানেন, প্রতিটি মা তার সন্তানকে তার নিজের মতো করে মানুষ করে। কে কি বলল, কে কিভাবে চললো, কে কিভাবে লালন পালন করেছে এগুলো কিন্তু দেখে না। তার নিজের কাছে যেটা ঠিক মনে হয় সেগুলোই করা উচিত। আসলে সন্তানটি আপনার, এর ভালো কিছু হলেও তার দায়ভারও আপনার। যদি আল্লাহ না করুক খারাপ কিছু হয় সেটা আপনার সন্তানেরই হবে। তো আপনার অন্য কারো কথা না মেনে আপনার নিজের মন যেটা বলে সেটাই করা উচিত। যেমন ধরেন, আমার আশেপাশে অনেক মানুষই বলেছে শীতের সময় অনেক ভারী জামা কাপড় পরে ঘুম পাড়াতে, কিন্তু আমি লক্ষ্য করেছি বাবুকে যখন আমি অনেক ভারী জামা কাপড় পরে ঘুম নেওয়াই তখন কিন্তু ও বেশ ঘেমে যায়।
আর যেহেতু বাচ্চা মানুষ, ঘেমে যাওয়ার ফলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই আমি আমার মন মতোই ওকে আমার পছন্দ মতো করে লালন পালন করছি। আমি ঘুমানোর সময় অত ভারী সোয়েটার কিংবা জামা কিংবা মোজা এগুলো পরিয়ে ঘুম পাড়াই না। ও যখন ঘুমের থেকে উঠে এক এক করে ওকে সোয়েটার মোজা পরিয়ে দিই। এরপর আমি ঘরটি গুছিয়ে নিলাম। কথা বলতে বলতেই হয়তোবা আপনারা দেখে ফেলেছেন আমি আমার রুমটি কি করে গুছিয়েছি। খুবই সিম্পলভাবে গুছানোর চেষ্টা করেছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার ঘরটি আমার কাছে ভীষণ প্রিয়। আমি আমার মনের মতো করে ঘরটি গুছাতে চাই। প্রতিটি মেয়ের সেরকমই স্বপ্ন থাকে। ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছিয়ে ফেলার পর আমার কাছে অনেক ফ্রেশ লাগে। মনে হয় ঘরের অর্ধেক কাজ কমে গেল। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেডরুম সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও আমি পুরোপুরি শেয়ার করিনি, তবে বেডের সাইডের জিনিসপত্রগুলো আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিয়েছি। হয়তোবা আপনারা ভিডিওটা লক্ষ্য করেছেন। আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার প্রতিটি মিষ্টি আপু ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। এখানে দেখেন, আমার মেয়েটিকে আমি যখন বলেছিলাম আমাকে রুমালটি দেওয়ার জন্য, ও কিন্তু লক্ষ্মী মেয়ের মতো আমাকে রুমালটি এনে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করলেও তা অনেকটাই কম হয়ে যাবে। মা মেয়ে যখন বিছানাটা গুছিয়ে নিলাম, এরপর হচ্ছে খাবারের পালা। সকালে নাস্তার পর্বটি শেয়ার না করে দুপুরে রান্নায় কি করেছি তা শেয়ার করছি। আজকে রান্না করেছি বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে আর কই মাছ ভুনা করেছি। আমি জানি এক একজনের পছন্দ এক এক রকম, তবে আমার কাছে কই মাছ অনেক প্রিয় একটি মাছ। আমাদের ভিতরে বেশিরভাগেরই হয়তো বা ইলিশ, চিংড়ি কিংবা অনেক বড় ধরনের মাছ পছন্দ, তবে আমার কাছে দেশি কই অনেক পছন্দের। এখানে আমি মাছটি ভুনা করে নিচ্ছি। এর উপরে আমি ধনেপাতাও দিয়ে দিলাম। একটু মাখো মাখো ঝোল থাকলেই বেশি ভালো লাগে। এই বছরের শেষে এসে অনেক কিছু ভাবলাম। মূলত এই বছরটি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তবে অনেক মানুষকে ধন্যবাদও জানানোর আছে, যারা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, যাদের জন্য আমি মানুষ চিনতে পেরেছি যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই মূল্য দেওয়া উচিত। আপনি যদি তাকে বেশি মূল্য দিয়ে ফেলেন, তখন সে আপনাকে আরও পেয়ে বসবে। আরও অনেক কিছুই শিখেছি। কখনোই কোনো মানুষকে অন্ধবিশ্বাস করতে হয় না, কখনোই কোনো অন্যায়ের কথা মুখ বুজে সহ্য করতে হয় না, অন্যায়ের প্রতিবাদ করতে হয়, এতে যাই হোক না কেন। সবচেয়ে বড় একটি জিনিস কি জানেন? আমি এটা শিখেছি, কখনোই কোনো কিছু নিয়ে বেশি এক্সপেকটেশন রাখা ঠিক নয়। আসলে আমরা সব কিছু নিয়ে খুব বেশি আশা করে ফেলি। বাঙালিদের ইমোশনগুলো তো অনেক বেশি। আমি নতুন বছরে একটা জিনিসই মাথায় রাখবো, কোনো কিছু নিয়ে বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয়। আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে, আর সেগুলোর উপরেই বিশ্বাস রেখে আপনাকে সামনে এগিয়ে চলতে হবে। আমি কিন্তু মোটেও এ সমস্ত জ্ঞানের কোনো কথা বলছি না। আমি আমার জীবন থেকে কিছু শিক্ষা পেয়েছি, সেগুলোই কেবলমাত্র আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আমার এই ভিডিও অনেকের কাছে খারাপ লাগবে কি না, তবে সত্যি বলছি, আমি কাউকে ছোট করছি না কিংবা আমি কাউকে শিক্ষা বা জ্ঞান বিতরণ করছি না। আমি কেবলমাত্র আমার অভিজ্ঞতা থেকে বলছি, তাই আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। আমার বয়স কিংবা আমার অভিজ্ঞতা সব কিছুই আপনাদের থেকে অনেকটাই নগণ্য। এই বছরের শেষ ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আমার কোনো মিষ্টি আপু ভাইয়াদের কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা কিনা ইতিমধ্যে কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও মেয়েকে নিয়ে বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম।
মেয়ে হাঁটছিল আর মেয়ের সাথে আমিও হাঁটছিলাম। এরপর বাসায় ফিরে আসলাম। সন্ধ্যায় এসে ভাবলাম বাঁধাকপির পাকোড়া বানাই। এর ভিতর রয়েছে চিংড়ি মাছ, বাঁধাকপি, পেঁয়াজের কলি, আলু, আরও অনেক কিছু, অনেক ধরনের মশলা। এসব মিক্স করে বাঁধাকপি পাকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম। বছরের শেষ দিনটিতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আর আগামী বছর সকলের সুন্দর হোক এ কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।